হ্যালো বন্ধুরা, আজ কিছু কথা বলার জন্য আসলাম। দেখো, আমাদের বাড়ি তাহেরপুর, হ্যাঁ। আর এবার তোমরা সবাই জানো তাহেরপুরে কিন্তু অনেক বড় বড় পুজো হয়েছে, দুর্গা পুজো। তো বিশেষ করে সব থেকে খারাপ এটাই লাগছে যে আমাদের এখানে পুজো, তো আমরাই ঠাকুর দেখতে পারছি না। কেননা প্রত্যেকটা প্যান্ডেলে এত পরিমাণে ভিড়। এবার আমরা যদি দিনে বেরোই, মানে 4টে-5টার দিকে যদি বেরোই, তো লাইটিংয়েই তো ব্যাপার সৌন্দর্য, এবার লাইটিংটা তো নেই, তো আমরা কী এমন দেখবো? প্যান্ডেলের আকর্ষণ তো লাইটিংয়ে না। প্রত্যেকটা প্যান্ডেলের লাইটিংয়ের আকর্ষণটাই বেশি সুন্দর লাগে। তো লাইটিং যেহেতু থাকবে না, তখন দেখে মানে আমার একটা ভালো লাগবে না। তো সেভাবে আমরা যদি মনে করি যে 6টার দিকে যাব, তো প্রচুর পরিমাণে লাইন। আর 7টার দিকে গেলেও প্রচুর পরিমাণে লাইন। তো আমরা এরকম 7টার দিকে গেছিলাম সব ষষ্ঠীর দিন। এত ভিড় আমাদের আশেপাশে প্যান্ডেল, তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না। আর দেখো, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে, তারা প্যান্ডেলগুলো দেখছে, কিন্তু আমরা ঘরের কাছে থেকেও আমরা যেতে পারছি না, দুঃখের বিষয়। আর এখন এমন একটা মানে খারাপ লাগছে যে আমরা তো অন্য কোথাও যেতে পারি না, আমরা প্রত্যেকবার আমাদের বাড়ির এখানে মানে পুজো দেখি, প্যান্ডেল দেখি, কিন্তু সেভাবে বারোয়ারি পুজো ছাড়া এমনি যে ক্লাব পুজোগুলো হয়, কোনো পুজোতেই আমরা যেতে পারছি না ঠাকুর দেখতে। কেন এই এত ভিড়ের মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে যে আমরা গিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা থাকবো, অত ধৈর্য নেই। আর লাইনে দাঁড়ালেও কেমন করছে, মানে বাড়ি বাড়ি থেকে তো চাঁদা নিচ্ছেই, কিন্তু এখন মানে সব ভিআইপি কাট করেছে, মানে একটা টিকিট টাইপের করেছে। মানে তুমি 20 টাকা হোক, 30 টাকা হোক, এক এক জায়গায় এক রকম টাকা দিয়ে তুমি প্যান্ডেলের মণ্ডপে ঢুকো। তো এবার যারা টাকা দিয়ে ঢুকবে তাদেরকে মানে আগে আগে ছেড়ে দিচ্ছে, আর যারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে কি বলবো, 2-3টে মোড়ের যে লাইন, তারা আর ঢুকতে পারছে না, তাদের লেট হচ্ছে। কিন্তু যারা টাকা দিয়ে ঢুকছে তাদের আগে ঢুকিয়ে দিচ্ছে। আর যারা লাইনে, তাদের তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। তো কোনোভাবেই তো দেখার জো নেই। আর এবার তো শুধু বাতকুলা না, এবার তাহেরপুরেই ফেমাস, হ্যাঁ। তাহেরপুর দূর দূরান্ত, মানে কল্যাণী যে আইটিআই যে মোড়ের ওখানে যে প্যান্ডেলটা হয়েছে, ভাইরাল প্যান্ডেল, ওখানে আমাদের এখান থেকেও মানুষ যাচ্ছে, সেরকম ওইখানকার মানুষও আমাদের এখানে আসছে। এবার আমাদের এখানে যে বাতকুলায় গিয়ে যে প্যান্ডেল আর ঠাকুর দেখবো, ওইখানেও মানে টোটো করে যে যাবো, মানে অনেক 2-3 মানে 1-1.5 কিলোমিটার আগেই নামিয়ে দিচ্ছে, পুরোটা হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে প্যান্ডেল। আর ট্রেনে তো কোনোভাবে ওঠার উপায়ই নেই, কেন এত পরিমাণে ভিড়। আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মানে আমাদের তাহেরপুর স্টেশনে এরকম ভিড় তো মানে আমি হায়েস্ট দেখছি এবছরে। কেননা এত ভিড় মনে হচ্ছে পুরো ওটা কলকাতা হাওড়া যে এরকম প্ল্যাটফর্মে ভিড় থাকে, সেরকম আমাদের তাহেরপুরে তো মানে এতটা ভিড় কোনোভাবেই আমাদের দেখা, মানে কী বলবো, দেখিনি কোনোদিন যা ভিড় আমি দেখছি ভিডিওতে। কলকাতা ফেল। আর এইভাবে আমরা ট্রেনে করে উঠে যে বাতকুলা ঠাকুর দেখতে যাবো, তার কোনো উপায় নেই। আর তাহেরপুরও ঠাকুর দেখতে যেতে পারছি না। দেখো, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে, মানে আমি যদি বাড়িতে কাউকে বলি যে চলো আমাদের ঠাকুর দেখতে নিয়ে চলো, মানে ঝামেলা হচ্ছে যে এই ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর দেখতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো কারণ সারা দেখো কেঁদেছি এত, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো, মানে এতটা খারাপ লাগছে। মানে কেনাকাটি করার পরে আমরা ঠাকুর দেখতে যেতে পারছি না, সত্যি এটা মানে এত খারাপ, মানে বলবার কোনো ভাষা নেই। গিয়ে শুধু প্যান্ডেল দেখে চলে আসা, কিছু খেয়ে চলে আসা, মানে ঠাকুর দেখবো, মণ্ডপের ভেতরে ঢুকবে, এত সুন্দর সুন্দর মণ্ডপ করেছে। তোমরা অনেকেই জানো দীঘার জগন্নাথ করেছে, বৃন্দাবনের প্রেম মন্দির, তারপরে একটু পুরো বেনারস, কোনোটাই দেখতে পারিনি, শুধু দীঘার জগন্নাথ মন্দির দেখেছি, তাও 1.5 থেকে 2 ঘন্টা লাইনে, ওই একটাই দেখেছি। প্রেম মন্দির তো যাবো ভেবেছি, প্রেম মন্দির যেতে পারিনি। একটু পুরো বেনারস, ওখানেও যেতে পারিনি। আর এখানে একটা পাহাড় রয়েছে আমাদের বাড়ির কাছে, এটা কি একটা বেশ করেছে পাহাড়ের মন্দির, এইটা আমি দেখেছিলাম হচ্ছে যখন মহালয় গেল 21 তারিখ 22 তারিখ, তখন আমি তোমাদের ভিডিওতেও দেখিয়েছিলাম যে প্যান্ডেল কমপ্লিট, তো এখনও ঠাকুর আসেনি। ওরকম মানে ঠাকুর আমাদের আর দেখার সৌভাগ্য হয়নি। আর এখন প্যান্ডেলের সামনে তো যেতেই পারছি না। আর যদি লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, 2 থেকে 3টে মোড় লাইন, উফ, ভাবা যায়। আর যাদের ভিআইপি কার্ড করছে 30 টাকা 40 টাকা করে এক একটা মাথা পিছু নিচ্ছে, যারা দূর দূরান্ত থেকে আসছে, তারা মনে করছে যে আমরা লাইনে দাঁড়াবো এত সময়,
হয়তো অন্য ঠাকুরগুলো দেখে নিতে পারবো, আবার আমাদের বাড়ি ফিরতে হবে, এরকম মানসিকতা মানে ভাবনা চিন্তা নিয়ে যারা আসছে তারাই একমাত্র টিকিট কেটে কেটে প্যান্ডেলগুলো দেখছে। এবার আমরা সাধারণ মানুষ, আমরা ভাবি যে আমাদের তো বাড়ি থেকে 100-200 টাকা করে চাঁদা নিয়েছে, আমরা আবার কেন টিকিট কেটে দেখতে যাবো, তাও আবার আমাদের বাড়ির কাছে প্যান্ডেল না। ওই চিন্তা করে আমাদের কোনোভাবেই হচ্ছে না পুজো দেখতে যাওয়া। তো জানি না তোমরা কারা কারা এসেছো তাহিরপুরে পুজো দেখতে, যদি এসে থাকো তো বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে। যাই হোক, এবারে পুজো হয়তো আমাদের জন্য না, বিশেষ করে আমাদের তাহিরপুরের মানুষের জন্য না, দূর দূরান্ত মানুষের জন্যই তাহিরপুরের পুজোটা। কারণ আমাদের জন্য যদি পুজো হয়ে থাকতো তাহলে হয়তো আমরা দেখতে পারতাম, মানে আমরা দুদিন গেলাম, দুদিনের মধ্যে একদিন আমরা দেখতে পাচ্ছি না, কোনোভাবেই দেখা সম্ভব না। কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, আমরা কি বাচ্চা ফেলে আমরা ঠাকুর দেখতে যেতে পারবো? কোনোভাবেই না। মনে হবে যে আমাদের আনন্দ হবে, বাচ্চা হয়তো ঠাকুর দেখবে, প্যান্ডেল দেখবে, ওদেরও আনন্দ হবে। তো সেই কারণে বাচ্চা নিয়ে এই ভিড়ে ঠাকুর দেখতে যাওয়া অসম্ভব। এই বছর পুজো আমাদের জন্যই না, দূর দূরান্ত মানুষ ওরাই পারবে, আমরা পারবো না। ওকে, ভিডিওটা এখানেই শেষ করছি, বাই, টাটা, ভালো থেকো। ভিডিওটা ভালো হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা, বাই বাই।